কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা এলাকার গোবিন্দপুর গ্রামে হিন্দু অধ্যুষিত অঞ্চলে ফের বন্যা আতঙ্ক। রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে গ্রাম সংলগ্ন নদী বাঁধের একাংশ ধসে পড়ায় আতঙ্ক শুরু হয়েছে। দিন কাটাচ্ছেন আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা। বর্তমানে পরিস্থিতি অব্যাহত থাকলে 2004 সালে ভয়াবহ বন্যার পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে ঠিকাদার গাফিলতি করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার সকালে বাঁধের অবস্থা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত। তাদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে নদী গর্ভে তলিয়ে যেতে পারে বহু বাড়িঘর। আমরা এই যে এনডি ডাইক ভৈরববাড়ি থেকে কানাডা ব্যাংক পর্যন্ত বিগত 2 বছর আগে এটা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই কাজটা হয়েছে। কাঠিগড়াতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। সেই কয়েক কোটি টাকার কাজের মধ্যে আমরা এই গোবিন্দপুরের বৃহৎ এলাকা এই কাজটা হয়েছে। কিন্তু কন্ট্রাক্টর না ডিপার্টমেন্টের গাফিলতিতে কিছু কিছু জায়গার এমন দৈন্য দশা হয়েছিল বিগত বছরেও। কিন্তু এই বছরে গতকালকে প্রচুর বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছিল। আর এই ঘূর্ণিঝড়ে আমরা গ্রামটা একটু তছনছ হয়ে গেছি। আমি সকালে উঠিয়া গ্রামবাসী লইয়া এই জায়গাতে আইসি, ইয়া দেখছি আমরা এই যে এনডির যে দৈন্য দশা, এই দশা দেখিয়া মনের মধ্যে খুব ভয়ভীতি হয়েছে। সবাই এখানে যারা আছে মনের মধ্যে ভয়ভীতি হয়েছে যে পুনরাবৃত্তি হইতে পারে। 2004 এইরকম পুনরাবৃত্তি হয়েছে। সমস্ত গ্রামবাসী এই গ্রাম ছাড়িয়া যাযাবরের মতো চড়াইয়া গেছিলাম। আমরা প্রায় 15 দিন অজ্ঞাতবাস আসলাম এই গ্রাম। জানবো এ বিষয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে মান্তু জুড়ে গিয়েছে। মান্তু, যেই পরিস্থিতি একেবারে ভয়াবহ, 2004-এ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার অনুরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। ঠিক কি মন্তব্য তাদের, কি ছবি উঠে আসছে, তুলে ধরো। দেখো ঈশা, এই যে গোবিন্দপুরের যে হারাং এবং বরাক নদীর যে সংযোগস্থলের যে ভাঙন দেখা যাচ্ছে, সেই ভাঙন নিয়ে কিছু দীর্ঘ বছর ধরে এখানের মানুষ আতঙ্কিত ছিলেন। আমরা জানি যে বরাক উপত্যকার ভয়াবহ বন্যার একটি বন্যা হচ্ছে 2004 ইংরেজিতে, এবং 2004 ইংরেজিতে সেই ডায়কের ফাটল দিয়ে জল ঢুকে বৃহত্তর এলাকার মানুষ কিন্তু বন্যায় প্রাইমাম পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। এবং যার ফলে দীর্ঘদিন ধরে এখানের মানুষ এই বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছেন। এবং এর পরিপ্রেক্ষিতে গত কিছুদিন পূর্বে, 2 বছর পূর্বে আসামের কাঠিগড়ার উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে কিন্তু সেই ডাইকের নির্মাণ কাজ হয়েছিল। কিন্তু এখানে স্থানীয়গণের অভিযোগ যে সেই ডাইক নির্মাণ কাজে সংগঠিত দুর্নীতির জন্য কিছুদিন পরে সেই ডাইকের যেসব কাজ হয়েছিল সেই কাজটা বিনষ্ট হয়ে গেছে বলে ফের এখানে ফাটল দেখা দিয়েছে। এবং বর্ষা আসার প্রাকলব্ধে দাঁড়িয়ে এখানকার মানুষ ফের আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং বর্ষা আসলে যে কোনো সময় সেই বাঁধ ভেঙে আবারও প্রলয়ঙ্করী বন্যার রূপ নিতে পারে, সেই আতঙ্কে কিন্তু এখানের মানুষ দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ যে বারবার যদিও এখানে ডাইক নির্মাণের কাজ হয়, কিন্তু ডাইক নির্মাণ কাজে কোনো জনপ্রতিনিধি কোথায়? আসন্ন বিধানসভা নির্বাচন একেবারে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু জনপ্রতিনিধি কোথায়? তিনি কি ঘুমিয়ে রয়েছেন এখনো? দেখো ঈশা, বলতে হবে এখানের যিনি জনপ্রতিনিধি ছিলেন, এখানের যিনি বিধায়ক ছিলেন খলিলুদ্দিন মজুমদার, তিনি কিন্তু গত নির্বাচনে হাইলাকান্দি থেকে উঠে এসে এখানের প্রার্থিত্ব চেয়েছিলেন এবং এখানে কংগ্রেস পার্টির দল থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার ডিলিমিটেশনের ফলে যখন দেখা গেছে যে এখানে হিন্দু ভোটের পরিসংখ্যান বেড়ে গিয়েছে, তিনি কিন্তু এখান থেকে আবার হাইলাকান্দিতে চলে গিয়েছেন এবং তিনি আলগাপুর বিধানসভা সমষ্টিতে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বলতে হবে যে এখানের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এখানের মানুষের ভোটে তিনি বিধায়ক হয়েছেন এবং বিভিন্নভাবে তিনি সুযোগ সুবিধা নিয়েছেন সরকারের। কিন্তু এখানের যারা মানুষ আছেন তাদেরকে কিন্তু তিনি এক অবহেলার চোখে ফেলে বা এখানকার মানুষের কথা চিন্তা না করে তিনি এখন এই নিজের এই সমষ্টিটি ছেড়ে আবার অন্য সমষ্টিতে গিয়েছেন। এবং তিনি বিগত 2 বছর ধরে কিন্তু তিনি সেই কুচকাওয়াজ করছেন যে তিনি কাঠিগড়া ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেওয়ার খুঁজেছিলেন। এবং বর্তমানে তিনি আলগাপুর বিধানসভায় তিনি টিকিট চেয়েছেন এবং বলে কিন্তু কাঠিগড়ার প্রতি তিনি কিন্তু বলতে হবে কুম্ভ নিশ্চয় রয়েছেন। কাঠিগড়ার মানুষের প্রতি তিনি সম্পূর্ণরূপে কুম্ভ নিশ্চয় রয়েছেন।
অর্থাৎ কুম্ভ নিদ্রায় রয়েছেন সেখানকার প্রতিনিধিরা, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই পরিস্থিতিতে এখন আতঙ্কিত সেখানকার আম জনতা। ঠিক কি করবেন তারা? একেবারে বর্ষা ঘনিয়ে আসছে, প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এবং এমতাবস্থায় কি করবেন তারা? তাদের বসত বাড়ির কি হবে? এই নিয়েই কিন্তু এখন প্রশ্ন থেকেই যাচ্ছে। তোমাকে ধন্যবাদ মান্তু, এবং পরবর্তীতে কিন্তু আমরা নজর রাখবো আদতে তাদের এই যে সমস্যা তা সুরাহা হয় কি হয় না।